আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি 5টি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। 5টি ভিডিওর মধ্যে আমি এমন সব নিদর্শন আলোচনা করেছি যেই সকল নিদর্শনগুলোর দিকে তাকাইলে ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়। ওই নিদর্শনগুলোর মধ্যে প্রাকৃতিকতার গন্ধও নাই, প্রাকৃতিকতার গ্রাণও নাই, ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়। বিবেকের চক্ষু দ্বারা 100% স্রষ্টাকে দেখা যায় এমন অসংখ্য নিদর্শন আমি আলোচনা করেছি, এবং এইরকম আরও অসংখ্য নিদর্শন রয়ে গেছে। তার কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা 1.25 লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। এর মধ্যে অসংখ্য নবী রাসূলের সাথে উম্মতের মধ্যে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, যার কারণে উম্মত নবীকে না মানার কারণে আল্লাহ পাক আযাব পাঠাইছে। এমন অসংখ্য নবীর ক্ষেত্রে হয়েছে। কাজেই আমি মাত্র কয়েকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করেছি। কাজেই স্রষ্টা আছে 100-এর উপরে, হাজার লক্ষ কোটি % প্রমাণিত হয়েছে স্রষ্টা। এবং যেই প্রমাণগুলো আমি উপস্থাপন করেছি, কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদেরকে সময় দিলাম, এর একটি প্রমাণও তারা খণ্ডন করার শক্তি তাদের নাই। কাজেই স্রষ্টা আছে, এটা 100% প্রমাণিত। এখন আমি আজকের এই পর্বে স্রষ্টার কিছু ক্ষমতার কথা, তার কুদরতের কথা সামান্য একটা আলোচনা করি। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কথা আলোচনা করেছেন মেঘের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, দেখো তোমরা যে মেঘমালাকে আমি কিভাবে সঞ্চালন করি, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতেছে, এবং খণ্ডকে আরেক খণ্ডের সাথে মিলিত করে আল্লাহ তাআলা বলে সেটাকে সুন্দর বড় মেঘমালা আকারে আমি রূপান্তরিত করি, আর সেখান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। আল্লাহু আকবার। মেঘমালা এগুলো কি? পানি। শূন্যের মধ্যে আল্লাহ তাআলা পানিকে ভাসমান অবস্থায় রেখে দিয়েছে। এইটা আল্লাহ তাআলা যে আছেন তার মহাপ্রমাণ। পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে যদি চেষ্টা করে এক ফোঁটা পানিকে ভাসমান অবস্থায় রাখবে, পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মন পানিকে আল্লাহ তাআলা ভাসমান অবস্থায় রেখে দিলেন। এটা কি এমনি থাকে? এগুলো রাখনেওয়ালা একজন লাগে না? অবশ্যই এগুলা রাখনেওয়ালা একজন আছে, যিনি এগুলাকে ভাসমান অবস্থায় রেখেছেন তার মহা কুদরত দ্বারা। তার কোনো কিছু করতে শক্তির প্রয়োজন হয় না, কোনো কিছু করতে তার মেধা ব্যয় করতে হয় না, কোনো কিছু করতে তার পরিশ্রম করতে হয় না, শুধু হুকুম করে আর হয়ে যায়। যার কারণে এত বড় বিশাল মেঘমালা আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে ভাসমান অবস্থায় রেখে দিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলা আছেন তার মহা প্রমাণ, এবং তিনি যে মহা ক্ষমতাধর এটা তার প্রমাণ। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা আলোচনা করেছেন কুরআনুল কারীমে, সেটা হলো শিলাস্তরের কথা। একটি হলো মেঘমালা, মেঘের স্তর, আর একটা শিলার স্তর। আল্লাহু আকবার। আমরা দেখি যে এই যে বরফ, এই বরফ কিন্তু আমরা দেখি যে কিরকম ওজনী, কিরকম শক্ত। এই বরফের একটি স্তর আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জ্বলন্ত অবস্থায়। উপরেও কোনো কিছু সাথে আল্লাহ পাক সেগুলোকে বেঁধে রাখেন নাই, নিচেও কোনো খুঁটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে রেখে দেয় নাই। এটা হলো আল্লাহ তাআলা কত বড় মহা ক্ষমতাধর যে আল্লাহ তাআলা এই শিলা স্তরকে রেখে দিয়েছেন। আবার এই বৃষ্টির যে স্তর, মেঘের স্তর, সেখান থেকে বৃষ্টি বর্ষণ করে। এই যে বৃষ্টি বর্ষণ করে, এই ফোঁটাগুলো যদি এক একটা বড় বড় হতো, তাহলে কি এই পৃথিবীতে কোনো কিছু থাকতো না? সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক সেগুলোকে ছোট ছোট ফোঁটা আকারে বৃষ্টি বর্ষণ করে। ওই যে শিলা স্তর, সেখান থেকে শিলাগুলা এক এক সময় এক এক রকম পড়ে, কখনো ছোট ছোট, কখনো একটু বড় বড়। কিন্তু এই শিলাখণ্ডগুলো যে বড় বড় খণ্ড আকারে পড়তো, তাহলে কি এই দুনিয়াতে ঘর বাড়ি, বিল্ডিং, অট্টালিকা কোনো কিছু থাকতো? সব ধ্বংস হয়ে যেত। তো এটা যে কোনো মুহূর্তে আল্লাহ পাক এগুলো যদি ফেলে দেয়, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন মহা ক্ষমতাধর যে আসমানের মধ্যে, খোলা আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাকে রেখে দিয়েছেন, শিলার স্তরকে আল্লাহ রাব্বুল রেখে দিয়েছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন এবং শিলা বৃষ্টি বর্ষণ করেন।
আল্লাহু আকবার। আবার ভাইরা, বজ্রপাতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বজ্রপাত। আবার ভাইরা, সারা পৃথিবীর মানুষ মিলে চেষ্টা করলে একটি বজ্রপাত ঘটাইতে পারবে? ঘটাইতে পারবে না। আবার ভাইরা, মহান রব্বুল আলামিন যা আছেন তার মহাপ্রমাণ হলো যে দেখেন, বর্ষাকালে সারা দুনিয়া পানিতে ভরে যায়, বর্ষা শেষ, এই পানিগুলো কোথায় যায় বলেন তো? সাগরে যায়। সাগর কিভাবে যাবে? সাগরের পানি তো তখন কমে যায়, তাহলে এই পানিগুলো যায় কোথায়? এগুলো হলো মহাক্ষমতাধর আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত পানিগুলো নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ তাআলা বর্ষার কালে পানিগুলোকে ছেড়ে দেন, সেগুলো পুরা পৃথিবীটাকে ভাসিয়ে দেয়। আবার বর্ষা শেষ, পানিগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আল্লাহু আকবার। বর্ষার মতো পানি যদি থাকতো তাহলে এই পৃথিবী চলতো না। এবং বর্ষার পরে এই পানিগুলো যদি সাগরে গিয়ে সংযম হতো, তাহলে সাগরের পানি আকাশ পর্যন্ত উঁচু হয়ে যেত। তাও হয় না। এটা কি হয়? আল্লাহ তাআলা তার কুদরতের মধ্যে এই পানিগুলো নিয়ে এক জায়গায় জমা করে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকুমা বাইনাহুমা, মারাজাল বাহরাইন বাইনাহুমা ইয়ালতাকিয়ান। মারাজাল বাহরাইন, আল্লাহ তাআলা দুই সাগরের মিলন মেলার কথা বলেছেন। আবার ভাইরা, এই যে মারাজাল বাহরাইন, দুই সাগর, আচ্ছা এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাইলেন? তিনি তো গেছেন সিরিয়া পর্যন্ত, মরুভূমি। কোরআনুল কারীম এটা কোথা থেকে আসলো? এটা যিনি এই মারাজাল বাহরাইন সৃষ্টি করেছেন তিনি এই কোরআন নাজিল করেছেন, যার কারণে কোরআনের মধ্যে এই কথা তিনি তুলে ধরেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মারাজাল বাহরাইন, দুইটি সাগরের পানি সমভাবে একই সাথে প্রবাহিত হইতেছে। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই দুইটার মাঝখানে অদৃশ্য একটি প্রতিবন্ধকতা রয়েছে, অদৃশ্য একটি দেওয়াল রয়ে গেছে, যে দেওয়ালকে এই পানি টপকে ওদিকে যেতে পারে না, ওই পানি টপকে এদিকে আসতে পারে না। আল্লাহু আকবার। চোখে দেখা যায় না, কিন্তু অদৃশ্য একটি দেওয়াল এখানে রয়ে গেছে। তা না হলে কেন এই পানি ওই পানির সাথে মিশবে না? আল্লাহু আকবার। সেই দেওয়ালটা কি? সেই দেওয়ালটা হলো মহান রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ তাআলা হুকুম করেছে, পানি তুমি মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশবে না, লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশবে না। যার কারণে দুই সাগরের পানি একইভাবে একই গতিতে কি করতেছে? চলতেছে একই সাথে। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ তাআলা যা আছেন তার মহা 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 প্রমাণ। তা না হলে কোনোদিন এই পানির মাঝে প্রতিবন্ধক সৃষ্টি হতে পারে না, পানির মাঝে কোনোদিন দেওয়াল সৃষ্টি হতে পারে না, অদৃশ্য দেওয়াল। আল্লাহু আকবার। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চাঁদ ও সূরজ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূরজের জন্য আল্লাহ পাক কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন, সেই পথে প্রতিদিন চাঁদ এবং সূর্য চলতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা একটি কথা মনে রাখবেন, বিজ্ঞান আজকে জন্ম লাভ করেছে, কাজেই এই বিজ্ঞান এক একবার এক এক কথা বলতেছে আবার ঘুরাইতেছে। এই দুনিয়াতে বিজ্ঞান এমন অসংখ্য কথা আজ পর্যন্ত বলেছে, যেটা পরবর্তীতে আবার সেটাকে তারা পরিবর্তন করছে। আগে যেটা বলছেন ঠিক না, এটা এরকম, এটা ঠিক না, এটা এরকম, অসংখ্য কথা পরিবর্তন করছে। আমার ভাইরা, তার মানেটা কি? তার মানে হলো এটা আন্দাজ করে, ধারণা করে তারা একটি কথা বলে, সেটা হইতেও পারে না হতে পারে। কিন্তু কোরআনুল কারীম আন্দাজ করে কিন্তু কিছু বলে না। কোরআনুল কারীম যিনি, যার বাণী, কোরআনুল কারীম তার বাণী, যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, কাজে তার কথার মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নাই। কাজে কোনো কথা যদি, বিজ্ঞানের কোনো কথা যদি কোরআনের সাথে মিলে যায়, তাহলে বুঝবেন যে বিজ্ঞান এখানে সঠিকটা অবলম্বন করছে। আর যদি কোথাও কোরআনের সাথে বিজ্ঞানের সাংঘর্ষিক হয়, বুঝতে হবে বিজ্ঞান এখানে ভুলের উপরে আছে। ভবিষ্যতে গিয়ে হয়তোবা সেই ভুল তাদের ধরা পড়বে, সেখান থেকে আবার তারা শুধরে যাবে। এই কথা আপনাদের মনে রাখতে হবে। কিন্তু আজকে যারা নাস্তিক মুক্তমনা, তারা বিজ্ঞানকে আসল মনে করে, যার কারণে তারা আজকে বিপদগামী। আমার ভাইরা, আমি স্রষ্টা
কুদরতের উপরে সামান্য কিছু আলোচনা করলাম, কোটি কোটি আলোচনা স্রষ্টা কুদরতের উপরে, কিন্তু এখন সেগুলো করার সময় আমার নাই। আমি স্রষ্টা যা আছেন তার প্রমাণের উপরে আরও অনেক আলোচনা আছে, সেগুলো করব। তারপর নাস্তিকদের ইসলামের উপরে অসংখ্য পরিমাণে প্রশ্ন আছে, কিয়ামত নিয়ে প্রশ্ন, রাসূলের বহু বিবাহ নিয়ে প্রশ্ন, আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে নিয়ে প্রশ্ন, জাউদিয়া নামে এক মহিলাকে রাসূল বিয়ে করেছিলেন তাকে নিয়ে প্রশ্ন, এদেরও অসংখ্য প্রশ্ন আছে। যেমন সূর্য ওঠা নিয়ে প্রশ্ন, দিন হওয়া নিয়ে প্রশ্ন, এগুলোর উপর আমার অসংখ্য পরিমাণে জবাব দিতে হবে। এই কারণে আমি আলোচনা সংক্ষেপ করে ওই দিকে আগাইতেছি। আলোচনা আপনার মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন।